ইতিহাস সাক্ষী, তারা দীর্ঘ 15 বছর জুলুম করেছে। তাদের বাবের বিচার যদি 40 বছর পরে করতে পারে, আমরা মরহুম আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর বিচার 50 বছর পরে হলেও কোরআন দিয়ে তাদের বিচার করে ছাড়বো। আমরা এটার সুযোগ দেব না, বিচার করেই ছাড়বো জমিনের মধ্যে, যদি আপনারা দায়িত্ব না নেন। এই জন্য উদাত্ত আহ্বান রাখবো, দ্রুত তাদেরকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় নিয়ে আসেন। যদি না নেন, তাহলে আজ হোক কাল হোক এই বিচার থেকে আপনিও কিন্তু রেহাই পাবেন না। এই জন্য খুব দ্রুত তাদের বিচারের ব্যবস্থা করে। যদি না করে, দুনিয়ায় যদি বিচার কোনো ক্রমেই যদি না হয়, আখেরাতে কিন্তু আমরা ছাড় দেব। আখেরাতে ছাড় দেব না। কেন দেব না? আল্লাহ পাক সেই কথাই কিন্তু সূরা হাক্কার 30 থেকে 34 নম্বর আয়াতে বলছেন। আল্লাহ পাক বলেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহু আকবার। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ফেরেশতাদেরকে অর্ডার করবেন, আদেশ করবেন, ও আমার ফেরেশতারা, খুযুহু তাদেরকে পাকড়াও করো, তাদেরকে ধরে ফেলো, ফাগুল্লুহু তাদেরকে শিকলবন্দি করো, তাদেরকে হাতে আনকাপ, গলায় আর পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগাও। এই লোকেরা দুনিয়ার জমিনে সবচেয়ে সম্মানিত লোকদেরকে, নায়েবে রাসূল হযরত উলামায়ে কেরামদেরকে তারা অসম্মানিত করেছে। তাদের হাতে হ্যান্ডকাপ, গলায় আর পায়ের মধ্যে ডান্ডা বেরি পরিয়েছে। তাদের গলায় আর পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগা। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেন, আল্লাহ পাক অর্ডার করবেন, ফেরেশতারা কি করবে? ওই সময় ফেরেশতারা সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। ওই সময় ফেরেশতারা 70 হাত, সাবউনা যিরাআন 70 হাত শিকল নিয়ে গিয়ে তাদের হাতে গলায় পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। চিন্তা করেন, তাহলে আজকে দুনিয়ার জমিনে ক্ষমতার মসনদে বসার পরে আপনার পাওয়ারের ঠেলায় থাকা যায় না। আপনি যাকে ইচ্ছা পান হাতে হ্যান্ডকাপ পরা, মামলা দেন, মিথ্যা মামলা দিয়ে কাউকে ফাঁসিতে ঝোলান, কাউকে জেলখানায় বন্দি রাখে। আপনি দুনিয়াতে মনে করছেন শেষ না, দুনিয়ার জমিনে আপনি পার হতে পারবেন না, আখেরাতে আপনাকে ছাড় দেওয়া হবে। তার মানে সব জায়গায় আপনি ক্ষতিগ্রস্ত, দুনিয়াতে অপমানিত, আখেরাতেও তারা ক্ষতিগ্রস্ত। এর জন্য আমাদেরকে শিক্ষা নিতে হবে, আমরা কোরআনের পক্ষে থাকবো নাকি কোরআনের বিপক্ষে যাবো? কার পক্ষে থাকবো? কোরআনের পক্ষে, অবশ্যই কোরআনের পক্ষে থাকতে হবে।